নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের ব্লগটা কন্টিনিউ হচ্ছে আগের ব্লগটার থেকে। তো লক্ষ্মী মাকে সুন্দর করে সাজাচ্ছিলাম সেদিনকে। আমাদের বাড়ির লক্ষ্মীকে মানে যেহেতু মূর্তি যেহেতু নেই, তো আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে এইভাবেই সুন্দর করে সাজাতে হবে। তো ওই জন্যে আমি সেদিনকে ঝটাপট করে আটপৌরে করে শাড়ি পরানোর চেষ্টা করেছিলাম। আমার কাছেও ব্যাপারটা অনেকটাই নতুন রকমের, কেননা শাড়ি পরানো ব্যাপারটা, কেন মূর্তির মধ্যে শাড়ি পরানো একরকম, কিন্তু এই ঝাঁপির মধ্যে শাড়ি পরানোটার অভিজ্ঞতাটা একটু অন্য রকমের। যাই হোক, করে তো ফেলেছি। তো আপনারা সেই সবজি দেখতে থাকুন। এই ব্লগের মধ্যে আরও অনেক কিছু থাকবে। তবে হ্যাঁ, এখন মাকে সুন্দর করে শাড়িটা পরিয়ে বোঝার চেষ্টা করছি যে আদৌ ঠিক করে শাড়িটা পরাতে পারলাম কি না। তারপরে এই ঝাঁপিটা যাতে কোনোভাবে উল্টে না পড়ে যায়, সব দিকে মাথায় রাখতে হচ্ছিল। সব কিছু সাবধানী বজায় রেখে মাকে আটপৌরে করে আমি শাড়িটা পরাচ্ছিলাম। পড়াতে পড়াতে নানা রকম চিন্তা মাথায় আসছিল যে মাকে কীরকম লাগবে, আদেও আমি ভালো করে মাকে পড়াতে পারছি কি না, সাজাতে পারছি কি না, মা খুশি হচ্ছেন তো। এই সব মাথায় এত কিছু চিন্তা নিয়ে মাকে শাড়িটা অবশেষে পরালাম। পরানোর পর তারপর আস্তে আস্তে গয়নাগাটিগুলো পরিয়ে মাকে এই ফুল লুকটা দিলাম। অবশ্যই জানাবেন যে মাকে কেমন লাগছে। আমাকে জানালে আমিও খুশি হব যে হ্যাঁ, এটা আমি সত্যি কিছু একটা করতে পেরেছি। যাই হোক, সেদিন রাতটা মাকে ভালো করে সাজিয়ে একদম মাকে আগের দিন রাত্রেবেলাতেই রেডি করে রেখে দিয়েছিলাম, কেননা যেহেতু সকালবেলা পুরোহিত আসবে। কেন সকালবেলা এত কিছু করার তো সময় হয় না, কেন বাচ্চা ছেলেকে নিয়ে সব কিছু করতে হয়। তো যাই হোক, রেডি টেডি করে সেদিনকে রাত্রেবেলা সমস্ত কাজ এগিয়ে রেখে শুতে গেলাম। তারপর দিন আমাদের পুরোহিত এসে গেছে। পুরোহিত এসে পুজোতেও বসে গেছিল। এবার আমি যেই উলু দিতে শুরু করেছি, আমার ছেলে তো উলুর আওয়াজ শুনে কি কান্না! সে উলুর আওয়াজে ভয় পায়, সিটির আওয়াজে ভয় পায়, শাঁখের আওয়াজে ভয় পায়। তার যে কিসে ভয়ে পায় না, আমি না মাঝে মধ্যে নিজেও বুঝতে পারি না যে কী রে বাবা, ঢাকের আওয়াজেও কি কিছুদিন বাদে ভয় পাবে না কি? যাই হোক, আমার তো আবার হাসিও পায়, ইচ্ছা করে মাঝে মধ্যে ওকে রাগানোর জন্য আমি উলু দিয়ে দিই। দিয়ে পুজো সম্পূর্ণ হতে তারপরে আমাদের ঠাকুরমশাই গেল হচ্ছে গ্যাসের দিকে, গ্যাস পুজো করবার জন্যে, মানে যেটাকে উনুন বলে, উনুনটাকে পুজো করবার জন্যে। আমাদের মা লক্ষ্মী মা মনসা দুজনেরই পুজো একসাথে সেদিনকে হলো। দিয়ে পুজো আচ্ছা শেষ টেস হয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ছাদে চলে গিয়ে ঘুড়ি টুড়ি ওড়ালাম। দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ অবধি দেখলে জানতে পারবেন যে কিভাবে আমরা ঘুড়ি উড়িয়েছি। আমার জীবনেও এটা প্রথম অভিজ্ঞতা যে কিভাবে ঘুড়ি ওড়াতে হয়। আমাকে কোনোদিনও কেউ শেখায়নি, এই প্রথম আমার হাজব্যান্ড আমাকে শেখালো কি করে ঘুড়ি ওড়াতে হয়। তো বেশ ঘুড়িটা উড়িয়েও আমি বেশ মজা পেয়েছি। আর আমরা একটা ঘুড়ি কেটেওছি, তাতে আরও বেশ মজা লেগেছে আমার। যাই হোক, আমার দিদি, আমার মা, বাবা সবাই সেদিনকে এসছিল, সেই জন্য আমার মনটা একটু উড়ুই ছিল। আমার বাবা মা আসলে কেন জানি না আমার মনটা একটু বেশি খুশি হয়ে যায়। একটা দৈনন্দিন জায়গা থেকে একটু যেন মনে হয় যেন একটু বেরোলাম, একটু যেন প্রাণ খুঁজে পেলাম আমার বাবা মা দিদিকে দেখে, বা আমার যারা অন্যান্য পরিবারের লোকজন যারা আছে তাদেরকে দেখলে যেন আমি একটু বেশি যেন প্রাণটা খুঁজে পাই আমার। যাই হোক, পুরো ব্লগটা দেখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড শেয়ার তো অবশ্যই করবেন, প্লাস সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টিল দেন, টাটা। এই শুধু শুধু ছেড়ে যাচ্ছে, শুধু ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই দেখো, ওই দেখো, ওই বুইটা কি, ওই বুইটা মনে হয় তোলো তোলো, এটা ছবিটা তোলো, কি করছো?